বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। চিকেন হটডগ দিয়ে সন্ধি ফিশ বানিয়ে নিলাম, সবুজ রুটি দিয়ে সন্ধি ফিশগুলো বানিয়ে নিলাম। তো এরকম খেতে কিন্তু অনেক ভালো লাগে। তিনটা রেডি করে নিচ্ছি তিনজনের জন্য, আপনাদের ভাইয়া, আমি, আমার ছোটো ছেলে আর কি। তাসনিয়া আর তাসিন ওরা স্কুলে চলে গেছে, তো ওদেরকে কিন্তু যাওয়ার সময় আর কি সন্ধি ফিশ রেডি করে দিছি, আর ওদের টিফিনে দিছি চিকেন পরোটা আর কি। তো যাই হোক, এখন দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি। ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার আগে বলতেছে ওদের জন্য আজকে পোলাও রান্না করার জন্য। তো এখানে একটা মুরগি পরিষ্কার করে নিচ্ছি, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি। একটু ফ্রাই করে নিব, মুরগিগুলো লাল লাল করে ভেজে নিব। 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন পোলাও বাটা রান্না করে নিব। এখানে পরিমাণ মতো তেজপাতা, রং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো এবার একটু নেড়ে ছেড়ে নিব। পোলাও ভাত কিন্তু অনেক রকমের রান্না করা যায়, আমি কিন্তু এভাবে রান্না করি। বাচ্চা যেরকম পছন্দ করে সেরকম রান্না করি আর কি। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, অল্প একটু পানিও দিয়ে দিছি। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। চালটা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিক্সার করে নিচ্ছি চালের সাথে। ভিডিও অফের মধ্যে পরিমাণ মতো পানি আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাচ্চারা বিরিয়ানি ভাত, তারপর পোলাও ভাত এগুলো কিন্তু বেশি পছন্দ করে, তো প্রায় সময় কিন্তু রান্না করি। তো যাই হোক, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন মুরগির মাংসগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। তেলটা আর একটু করে দিতে হবে, তেলের পরিমাণটা একটু কম হয়েছে। তো এদিকে ভাতের মধ্যে ব্লক চলে আসছে আর কি। আমি একটু নেড়ে ছেড়ে নিলাম ঢাকনাটা তুলে। মাংসগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিছি। তো বেশি কিন্তু লাল করব না, অল্প একটু লাল করব, আবার কিন্তু এগুলো রান্না করতে হবে। তো দেখেন এদিকে ভাতগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিছি, আর ভিডিও অফের মধ্যে এদিকে মুরগির মাংসগুলো রান্না করে নিছি। মুরগির মাংসগুলো রান্না করার সময় ভিডিওটা কিন্তু একদম অন করতে পারিনি। আর এখানে রান্না করে নিচ্ছি ডিম। তো মেয়েকে বলছি একটু ভিডিও করতে, তো ওকে অনেকবার কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছে কীরকম করে ভিডিও করবে। ও দেখেন একদম কাছের থেকে ভিডিওগুলো করছে। তো আলু দিয়ে কিন্তু ডিমগুলো রান্না করে নিচ্ছি। আলু দিয়ে মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ডিম রান্না সম্পূর্ণ হয়েছে। এখন সালাডটা রেডি করে নিব। তো এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু ভালো করে কুচি করে নিছি। এখন সালাডটা মেখে নিচ্ছি লবণ দিয়ে। ভিডিও অফের মধ্যে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম, অনেকক্ষণ কিন্তু রেস্টও করলাম। চলে আসলাম আবারও কিচেনে।
তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো এখানে কিছু বাদাম ভেঙে নিচ্ছি। আপনাদের ভাইয়া এরকম বেশি বাদাম এগুলো কিন্তু অনেক পছন্দ করে। এগুলো কিন্তু বাছতে অনেক সময় লাগছে। তো প্রথমত বাদাম ভেঙে নিচ্ছি, এখন ভেজে নিচ্ছি ছোলা, শুকনো ছোলা ভেজে নিচ্ছি। তারপর এখন ভেজে নিচ্ছি গম। তো গমগুলো কিন্তু একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। সবগুলো কিন্তু একসাথে মিক্সার করে দিব। তো অল্প একটু কিন্তু আমার বাসুরের জন্য দিব। আমার বাসুর তেমন একটা পছন্দ করে না, তারপরে অল্প একটু দিব আর কি। সব ধরনের বেশি ভাজা হয়েছে, এখন বয়মে নিয়ে নিচ্ছি। কাঁচের বয়মে যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য, আর পাশে যে বয়মটা আছে প্লাস্টিকের সেটা হচ্ছে আমার বাসুরের জন্য। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার বড় ছেলে স্কুল থেকে পিকনিকে গেছে, তো কিছু ভিডিও করে আনছে, তো সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওরা স্কুল থেকে সাগর পার্কে গেছে। এই পার্কটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে পার্কে গেছে আর কি, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দোলনা আছে। এখন যেটাতে চলছে সেটাও কিন্তু অনেক সুন্দর দোলনাটা। এটা হচ্ছে আর ধরনের দোলনা, এটা অনেক উপর থেকে কিন্তু দোলা যায়, আর অনেকটা ভয়ও পায় সবাই। তো এখানে কিন্তু অনেকটা চিৎকার করতেছে বাচ্চারা। তারপর এগুলো হচ্ছে গাড়ি, এগুলো এক ধরনের গাড়ি আর কি, এখানেও কিন্তু চলতেছে।
করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।